ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণাম যে কি হতে পারে তা বিশ্বের এখন দুটো দেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে, আজারবাইজান এবং তুরস্ক। কালকে দুই দেশের পক্ষ থেকে অফিসিয়াল একটি ডাটা সামনে আনা হয়েছে, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতীয়রা যে অ্যাকশন, পাল্টা অ্যাকশন তুরস্ক এবং আজারবাইজানের প্রতি করেছে, তাতে তাদের অর্থনীতি কার্যত ধুঁকতে শুরু করেছে। এবং আরো একটা ইম্পর্টেন্ট যেটা বিষয়, যে ভারত সরকার অফিসিয়ালি এই দুটো দেশের বিপক্ষে কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু ভারতীয়রা সমবেত হয়ে একসঙ্গে সমষ্টিগত যে আচরণ এই দুই দেশের বিপক্ষে করে বয়কট তুর্কি এবং বয়কট আজারবাইজান অভিযান চালিয়েছিল, তার রেজাল্ট আজকে ভারতীয়রা কিন্তু পাচ্ছে, যেখানে দুই দেশের অর্থনীতি কার্যত ধুঁকছে। কারণ দুই দেশে ভারতীয়রা শেষ 3 মাস যাওয়া বন্ধ করে দিয়েছে, এবং যদি তথ্য দেখেন দেখবেন এই দুই দেশের ট্যুরিজম সেক্টর সম্পূর্ণ বিপর্যস্ত। তথ্য কি বলছে, কি রিপোর্ট প্রকাশ্যে এসছে? প্রথমে আজারবাইজানের কথা আমি আপনাদের বলছি। সেখানে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল 2025-এর, আগের বছরের ডাটা নয়, 2025-এর প্রথম 4 মাস জানুয়ারি থেকে এপ্রিলে ভারতীয় পর্যটকের সংখ্যা আজারবাইজান নামক দেশটিতে 33% বেড়েছিল, যা আগের বছরের থেকে অত্যন্ত বেশি, মানে প্রায় লক্ষাধিক মানুষ বেশি যাওয়ার জন্য আজারবাইজানে আবেদন করেছিলেন জানুয়ারি থেকে এপ্রিল মাসে। অলরেডি ভারত যখন আজারবাইজান এবং তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক বিল্ড আপ করেছিল, তখনই কিন্তু এই দুই দেশ ধারাবাহিকভাবে তাদের ট্যুরিজম বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন, ভারতীয়রা সে দেশে যাচ্ছিলেন বলে। ভারতীয়রা কিন্তু ট্যুরিজম সেক্টরে সরাসরি কন্ট্রিবিউট করছিলেন এই পার্টিকুলার দুই দেশে। পরবর্তীকালে যে ডাটা এসছে সেখানে দেখা যাচ্ছে মে থেকে আগস্ট, অর্থাৎ অপারেশন সিন্দুরের পরবর্তী সময় যখন আজারবাইজানের ভূমিকাটা এক্সপোজড হয়ে যায়, তারা সরাসরি পাকিস্তানকে সহায়তা করে, ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি স্তরে পাকিস্তানকে সরাসরি ভারতের বিপক্ষে যুদ্ধে উস্কে যায়, তখন ভারতীয়রা কিন্তু সেই দেশ দুটোকে বয়কট করে এবং 56% ট্যুরিজম সেক্টর ডিক্লাইন আসে পরবর্তী 3 মাসে। প্রশ্ন হলো, প্রথম 3 মাসে যেই দেশের ট্যুরিজম সেক্টর 33% ঊর্ধ্বমুখী ছিল, তার পরবর্তী সময় সেই দেশের ট্যুরিজম সেক্টরে প্রায় 60% ডিক্লাইন বা নিম্নমুখী। এই ধাক্কাটা ভারতীয়রা ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ দিতে পারতো কি? পরবর্তীকালে আরো তথ্য সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে আজারবাইজান ট্যুরিজম বোর্ড তারা স্বীকার করছে ভারতীয়রা বয়কট করছে আজারবাইজানে, এবং আজারবাইজানের যে সংখ্যক মানুষ মে থেকে আগস্টের মধ্যে গেছে তাদেরও কিন্তু কিছুটা প্রি বুকিং ছিল। প্রায় 80% প্রি বুকিং ক্যান্সেল হয়েছে, যে 20% প্রি বুকিং ভারতীয়রা ক্যান্সেল করেননি তারা অপারেশন সিন্দুরের পর্বে গেছে। এবং আজারবাইজান ট্যুরিজম বোর্ড এখন বলছে যে এই আগস্টের পর, অর্থাৎ প্রি বুকিং গুলো ক্যান্সেল হয়ে যাওয়ার পর ভারতীয়রা যাচ্ছেই না আজারবাইজানে। তুরস্কের পক্ষ থেকেও একটি তথ্য আমাদের সামনে এসছে, যেখানে বলা হচ্ছে অপারেশন সিন্দুরের পরবর্তী সময় 34% কমে গেছে ভারতীয় ট্যুরিস্টের আনাগোনা। অপারেশন টুরিস্ট মানে এই সিন্দুরের পরবর্তী সময় আপনারা জানেন সকলের আগে কিন্তু আওয়াজ উঠেছিল যে বয়কট তুর্কি, কারণ তুর্কি পাকিস্তানকে যেভাবে সাহায্য করেছে তা ভারতের কাছে আনএক্সপেক্টেড ছিল। আনএক্সপেক্টেড কেন ছিল? কারণ তুরস্কতে যখন ভূমিকম্প হয়েছিল তখন ভারতের সেনাবাহিনীর জওয়ানরা সে দেশে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং তুরস্কের সঙ্গে আমাদের সে অর্থে কোনো প্রথাগত দ্বন্দ্ব নেই, আমাদের লড়াই নেই, আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন অত্যন্ত ভালো ছিল। শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের ম্যাক্সিমাম মানুষের ধর্ম এক বলে ইসলামের পাশে থাকার জন্য পাকিস্তানের এই জঙ্গিপনাকে সাপোর্ট করলো তুরস্ক। একের পর অস্ত্র তুরস্ক কিন্তু সে সময় পাকিস্তানকে পাঠিয়েছে, এমনকি একের পর এক মিলিটারি সাপোর্টের পাশাপাশি সে দেশ থেকে মিলিটারি এসে পাকিস্তানের সেনাবাহিনীকে ট্রেন করেছে। এবং এই সময়টা তুরস্কের এই ভূমিকাটা কিন্তু বড্ড বেশি চোখে লেগেছিল ভারতীয়দের। একের পর এক এয়ারক্রাফট কেরিয়ার তুরস্ক থেকে পাকিস্তানে গেছে, একের পর এক মিলিটারি কেরিয়ার করাচি বন্দরে গিয়ে পৌঁছেছে, পাকিস্তানকে তারা TB2 ড্রোন দিয়েছে, যে ড্রোন ভারতের বিপক্ষে তারা নিক্ষেপ করেছে। ভারতের সেনাবাহিনী স্পষ্ট সেই ড্রোনের উল্লেখও প্রেস কনফারেন্সে করে দিয়েছে। এই গেল মিলিটারি সাপোর্ট। পাশাপাশি ডিপ্লোম্যাটিক স্তরে ভারত যখন পাকিস্তানের 11টি জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে শেষ করলো, ঠিক তখন তুরস্ক সকলের আগে প্রতিবাদ করে যে ভারত নাকি এই হামলা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, পাকিস্তানে সাধারণ মানুষের উপর নাকি হামলা করেছে। রাষ্ট্রসংঘের মতো একটি জায়গায় ভারতের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা তুরস্কের পক্ষ থেকে করা হয়, ভারত পুরো বিষয়টা স্তম্ভিত হয়ে যায়, কারণ এই তুরস্ককে ভারত আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে সাহায্য করেছে।
ভারতীয়রা পরবর্তীকালে তুরস্ক বয়কট অভিযান চালায় এবং তথ্য বলছে মেক মাই ট্রিপ এবং ইজি ট্রিপ এই দুটো ওয়েবসাইট থেকে যত বুকিং ক্যান্সেল হয়েছে শেষ 3 মাসে তার 90% হলো তুরস্কের বুকিং, যা ভারতীয়রা ক্যান্সেল করেছে। মে থেকে আগস্ট এই যদি সংখ্যাটা দেখেন তাহলে 2024 সালে প্রায় 1 লক্ষের বেশি মানুষ ভারতীয়রা গেছিলেন, যা 2025-এ এসে কমে দাঁড়িয়েছে 44,000। এই 44,000-এর মধ্যে 90% হলো প্রি বুকিং। আরো যদি ডিটেইলিং আপনারা দেখেন তাহলে দেখবেন শেষ 8 মাসে টোটাল 22% নিম্নমুখী ভারতীয়দের আনাগোনা তুরস্কের বাজারে। সংখ্যাটা মে থেকে আগস্ট প্রায় 1/3 কমে গেছে ভারতীয়দের বুকিং। 2024-এ যেখানে 1.5 লক্ষ ভারতীয় গেছিলেন, 2025-এ সংখ্যাটা 80 থেকে 90,000-এর মধ্যে, মানে প্রায় 50%-এর কাছাকাছি কমে গেছে তুরস্কের বুকিং, যাতে তুরস্কের ট্যুরিজম সেক্টর ভীষণ মাত্রায় ধাক্কা খেয়েছে। আনকারার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল, প্রেস রিলিজ দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল ভারতীয়রা প্লিজ আমাদের ভুল বুঝবেন না, ভারতীয়রা হয়তো পাকিস্তানকে সাপোর্ট করার জন্য আমাদের ভুল বুঝছেন, কিন্তু বিশ্বাস করুন ট্যুরিজম সেক্টরের সঙ্গে জড়িত মানুষরা পাকিস্তানকে সাপোর্ট করে না, তারা ভারতীয়দের নিজের ভাবে এবং তারা এত ডিটেইলিং এ ভাবে না। অর্থাৎ কোথাও গিয়ে তুরস্কের এই সরকার চেষ্টা করেছিল ইমোশনাল একটা অ্যাঙ্গেল খেলে ভারতীয়দের বোঝানোর এবং এটা প্রমাণ করার যে তারা আসলে ভারতের এগেনস্টে নয়, তারা পাকিস্তানের সাপোর্টার, ইসলামের সাপোর্টার, তারা অস্ত্র দিয়ে কোনো ভুল করেনি। কিন্তু মিলিটারি সাপোর্টের পাশাপাশি যে ডিপ্লোম্যাটিক সাপোর্ট এরদোয়ানের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা সত্যি যে ক্ষমার অযোগ্য অপরাধ, তা ভারতীয়রা আজকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে বলে গ্রাউন্ড রিয়েলিটিতে দেখুন আজারবাইজান এবং তুরস্ক একই সঙ্গে অর্থনৈতিক মন্দার সামনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ভারতীয়রা একসঙ্গে লড়াই করেছে বলে। আর তুরস্ক শুধুমাত্র যে পাকিস্তানকে সাপোর্ট করছে তা নয়, তুরস্ক বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে। হঠাৎ করে বাংলাদেশকে কেন অস্ত্র দিচ্ছে আপনারা বুঝতে পারছেন? বাংলাদেশ এই মুহূর্তে কোনো দেশের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ নয়। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পোস্টার দেখা যাচ্ছে তা তুরস্কের অফিসিয়াল এনজিও, গভর্নমেন্ট স্পন্সর এনজিওরা সাপোর্ট করছে, যেখানে বৃহত্তম ভারত গড়ার ডাক তারা দিচ্ছে। একাধিক তথ্য সামনে এসছে যেখানে তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশের জামাতে ইসলামকে স্পন্সর করা হচ্ছে, ইকোনমিক্যাল স্পন্সর করা হচ্ছে। কোটি কোটি টাকা তারা বাংলাদেশে দিচ্ছে শুধুমাত্র ভারতের উত্তর পূর্ব অংশকে অশান্ত করার জন্য। এবং তুরস্ক বৃহত্তর ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে, যেই ন্যাটোতে পাকিস্তান, আজারবাইজান, বাংলাদেশ এবং তুরস্ক থাকবে এবং দক্ষিণ এশিয়ায় তারা ফুটফলটা ফেলতে চাইছে ভারতকে চাপে রাখার জন্য, ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করার জন্য। সেই তুরস্ককে ভারত বয়কট করবে না তো মাথায় তুলে রাখবে? প্রশ্ন তো থেকেই যায়। ভারত সরকার পাল্টা গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাস এই 3টে দেশে মিলিটারি সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ তুরস্কের প্রতিবেশী রাষ্ট্রে পৌঁছে গেছে ভারতের মিলিটারি। ভারতের সরকার, ভারতের প্রধানমন্ত্রী নিজে গেছেন তুরস্কের প্রতিবেশী রাষ্ট্রে। পাশাপাশি আজকে ভারতীয়রা একজোট হয়ে তুরস্কের বিপক্ষে যে লড়াই করেছে, যে তথ্য সামনে তারা আনতে পেরেছে, এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া তো সহজ নয়। এখানে রাজনীতি আছে, ধর্মীয় লড়াই আছে, ঝগড়া আছে, হিংসা, মারামারি সবকিছু হয়তো থাকতে পারে সংবাদের শিরোনামে, কিন্তু দিনের শেষে ভারতীয়রা একজোট হয়ে লড়াই করলে বিশ্বের তাবড় তাবড় দেশ যে কেঁপে যায়, তার উদাহরণও কিন্তু আছে সাম্প্রতিক সময় আমেরিকা এবং এরপর তুরস্ক, আজারবাইজান তো অবশ্যই। কিভাবে দেখছেন আপনার পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কের সকল দর্শককে জানাচ্ছি শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভারতবর্ষকে ভালোবাসবেন। ধন্যবাদ।